হর হর মহাদেব। আজ রয়েছে বুধ প্রদোষ। প্রত্যেক মাসে দুটো করে প্রদোষ ব্রত হয়, অর্থাৎ একাদশী তিথি যায়, আমরা একাদশী ব্রত করি। একাদশী পরে দ্বাদশী তিথি আমরা পালন করি। ত্রয়োদশীর দিনে হয় মহাদেবের আবার প্রদোষ। এদিন আমরা মহাদেবের নিমিত্ত এই ব্রত করি। ব্রত কেন করে? কারণ ব্রত করলে কি হয়, যে যেমন প্রদোষ হচ্ছে মহাদেব তার ইষ্ট, আর হচ্ছে একাদশী যারা করে তাদের ভগবান বিষ্ণুদেব হচ্ছে ইষ্ট। তো এরা কি হয়, ভগবান বিষ্ণু এবং ভগবান মহাদেব এদেরকে প্রসন্ন রাখার জন্য, খুশি রাখার জন্য আমরা প্রদোষ ব্রত, একাদশী ব্রত এগুলো করে থাকি। তো প্রত্যেক মাসে কৃষ্ণপক্ষের একবার ত্রয়োদশী তিথি আসে, আবার শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি আসে। যখন এই ত্রয়োদশী তিথি আসে তখনই সেদিন হয় প্রদোষ। আমরা সেদিন মহাদেবের নিমিত্ত এই ব্রত করি। মহাদেব কি হয়, এই ব্রততে অত্যন্ত প্রসন্ন হয় এবং এর ফল কি দেয় তা থাকবে এই ভিডিওটিতে, শ্রবণ করুন। এবং এই কবে পড়েছে এবং ইহা করলে কি ফল পাবেন সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে, শ্রবণ করুন। তো এই যে প্রদোষ, এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের যে ত্রয়োদশী তিথি যা পড়েছে আপনাদের পৌষ মাসের 1 তারিখ, ইংরেজি 17 ডিসেম্বর, দিনটি পড়েছে বুধবার। এই বুধবার দিন প্রদোষ পড়েছে বলে এই জন্য এই প্রদোষের নাম হয়েছে বুধ প্রদোষ। এইবার প্রতি মাসে তো ত্রয়োদশী তিথি এক এক দিন পড়ে, কোনোদিন সোমবার পড়ে, কোনোদিন মঙ্গলবার পড়ে, তাই তো? তো যেই দিন যদি সোমবার পড়ে তাহলে সেই দিনের নাম হয়ে যায় সোম প্রদোষ। সেই সোমবারে প্রদোষ যদি করেন তাহলে আপনাদের ইচ্ছা পূর্তি মহাদেব করে। যদি মঙ্গলবার দিন প্রদোষ পড়ে, সেই প্রদোষ যদি আপনারা করেন তাকে বলা হয় ভৌম প্রদোষ। তা করলে কি হবে না, সেই প্রদোষ ব্রত করলে আপনার রোগ মুক্তি হবে। যদি বুধবার পড়ে, যেটা এই পৌষ মাসে এবার পড়েছে, সেই বুধবার যদি সেই প্রদোষ পড়ে, সেই প্রদোষ যদি আপনারা করেন তাহলে আপনার মনের যে কামনা, সে কামনা পূর্তি করে মহাদেব। আর যদি বৃহস্পতিবার পড়ে তাহলে তাকে বলা হয় গুরু প্রদোষ। আপনার প্রচুর শত্রু, আপনি বুঝতেই পারছেন না কি করবেন, চারিদিকে শত্রুর পরিমাণ বেড়ে গেছে, আপনি বৃহস্পতিবার যদি প্রদোষ পড়ে সেই প্রদোষ ব্রত করুন, করে দেখুন আপনার যত শত্রু আছে সমস্ত শত্রু নাশ হয়ে যাবে। নাশ হয়ে যাবে মানে এই নয় যে মরে যাবে, তা নয়। তাদের কি হবে না, মনের মধ্যে যে আপনার প্রতি দ্বেষ হিংসা ছিল তার পরিবর্তন হয়ে যাবে, তাদের স্বভাব চেঞ্জ হয়ে যাবে, আপনার সঙ্গে সে শত্রুতা ভাব আর থাকবে না। বুঝতে পেরেছেন? নাশ মানে এই নয় যে আপনার শত্রুর মৃত্যু হয়ে যাবে। বুঝতে পেরেছেন? শাস্ত্রে কোনোদিন কারোর ক্ষতি বলে না। শাস্ত্রে ভগবানের কাছে সবাই সমান। বুঝতে পেরেছেন? ভগবানের কাছে যে শত্রু যে মিত্র উভয়ই সমান হয়ে থাকে। তো এই জন্য কি হয়, সব ভগবান কি করে, সবার মধ্যে যে আসরিক ভাব তা নষ্ট করে সাত্ত্বিক ভাব প্রদান করে ভগবান। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা ব্রত উপবাস করি। আর কি, এটা ছিল বৃহস্পতিবারের প্রদোষ। এরপরে যদি শুক্রবার পড়ে, সেই প্রদোষের নাম হয়ে যায় শুক্র প্রদোষ। সেই শুক্রবারের প্রদোষ যদি আপনারা করেন তাহলে আপনার পরিবারে সুখ শান্তি ইত্যাদি ভরপুর দেয়। শনিবারে যদি প্রদোষ পড়ে তাহলে তার নাম হয় শনি প্রদোষ। সেই প্রদোষ যদি ব্রত করেন, যাদের সন্তান হচ্ছে না বহু বছর ধরে সন্তান প্রাপ্তির জন্য বিভিন্ন উপায় করছেন, বিভিন্ন ওষুধ, বিভিন্ন ডাক্তার দেখাচ্ছেন, অথচ সন্তান হচ্ছে না, কিংবা যারা নতুন বিয়ে করেছেন, বিয়ে করার পরে ভাবছেন যে আমি একটি ধর্মপরায়ণ ভক্তময় সন্তান জন্মগ্রহণ দিতে চাই, জন্ম দিতে চাই সেই বাচ্চার, তারা অবশ্যই এই প্রদোষ ব্রত করুন। শনিবারে যদি এই প্রদোষ পড়ে, সেই প্রদোষ যদি আপনি করেন তাহলে আপনার সুসন্তান এবং ধর্মপরায়ণ সন্তান প্রাপ্তি হবে, এবং যাদের সন্তান হচ্ছে না তাদেরও সন্তান প্রাপ্তি হবে এই শনিবারের প্রদোষে। আর রবিবারের প্রদোষ, অর্থাৎ রবিবার যদি প্রদোষ ব্রত পড়ে, প্রদোষ তিথি অর্থাৎ ত্রয়োদশী তিথি যদি পড়ে তাহলে সেদিন প্রদোষ হয়। তো তাকে বলা হয় ভানু প্রদোষ বা রবি প্রদোষ। সেই ব্রত যদি আপনারা করেন সেদিনে আপনার এই পৃথিবীতে যা কেউ করে দেখাতে পারেনি তা আপনি করে দেখাতে পারবেন। এত ক্ষমতা মহাদেব আপনার প্রতি দিয়ে দেয়। কারণ আমরা এই ব্রত কেন করছি, তাতে কারণ হচ্ছে মহাদেব এতে প্রসন্ন হয়, সন্তুষ্ট হয়, এর ফলে মহাদেব ফল দেয়। যে কোনো কর্ম করলেই ফল পান। তো আপনারা চাকরি করেন, কাজ করেন, তার বিনিময়ে কি পান? পয়সা, টাকা পয়সা পান। তো এইখানে ভগবানের নিমিত্ত আপনারা যে ব্রত উপবাস করবেন তার ফল হচ্ছে এতগুলো বললাম, যেগুলো বললাম সেগুলো মহাদেব
আপনাদের প্রদান করে। তো এই প্রদোষ ব্রত কি করে করবেন? প্রদোষ ব্রত করতে গেলে এই ত্রয়োদশীর দিনে আপনাকে উপবাস থাকতে হয়, এবং উপবাস থাকতে হয়, যদি কেউ উপবাস সারাদিন না থাকতে পারে তাহলে ফলমূল গ্রহণ করতে পারেন। আর কি করবেন? এই প্রদোষ মানে হচ্ছে সন্ধ্যাবেলা, ঠিক আছে? সন্ধ্যাবেলা, এই ত্রয়োদশীর দিনে সন্ধ্যাবেলা যখন সূর্য অস্ত যায় তার ঠিক 45 মিনিট আগে থেকে শুরু করে 45 মিনিট পর পর্যন্ত এই সময়টা থাকে প্রদোষ সময়। এই সময়ের মধ্যে মহাদেবের বিশেষ পুজো হয়। আপনারা যদি পারেন পঞ্চামৃত দিয়ে মহাদেবকে অভিষেক করাতে পারেন, আর যদি পঞ্চামৃত না পারেন মহাদেব শুধু জলেই সন্তুষ্ট হয়, অন্তত এই দিন মহাদেবকে অভিষেক করাবেন জল দিয়ে। কিংবা এই সময় যদি আপনারা প্রদোষের দিন যদি আখের রস পান তো অতি উত্তম, বেদানার রস, আখের রস, এইগুলো দিয়ে না মহাদেব আরো বেশি প্রসন্ন হয়। যদি এগুলো দিয়ে আপনারা মহাদেবকে অভিষেক করান তারপরে জল দেন, ঠিক আছে, মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়। এইভাবে মহাদেবের স্নান করাবেন। করানোর পরে মহাদেবের বেলপাতা তো অতি প্রিয়, বেলপাতা একটি চড়ালেন মহাদেবকে। বেলপাতা চড়ানোর পরে এবার অনেকে বলছে যে বেলপাতা আমি কিভাবে চড়াবো, কোন মন্ত্র বলে চড়াবো? আপনার মনের ভক্তি দিয়ে চড়াবেন। মনের ভক্তির কাছে কোনো মন্ত্রতন্ত্র টেকে না। ভক্তি হচ্ছে মেন, ভক্তি হচ্ছে মূল, ভক্তি হচ্ছে সব থেকে আগে, তারপর হচ্ছে মন্ত্র। বুঝতে পেরেছেন? তো তবুও যদি জানতে চান শুনুন, যারা দীক্ষা নেননি অর্থাৎ গুরুদেবের কাছ থেকে কর্ণে ওং মন্ত্র পাননি, যে কোনো দীক্ষা মন্ত্র আগেই ওং থাকে। ওং যদি আপনার গুরু মুখ থেকে যদি আপনি না শুনে থাকেন তবে শুধু নমঃ শিবায় বলবেন। আর যদি ওং শুনতে পান, সে মহিলারা হোক বা পুরুষেরা হোক, তাহলে আপনি ওং নমঃ শিবায় স্বরাক্ষর মন্ত্র উচ্চারণ করতে পারেন। আর যদি আপনি দীক্ষা না নিয়ে থাকেন তাহলে মহিলা হোক পুরুষ হোক শুধু নমঃ শিবায় বলে বিল্লপত্র চড়াতে পারেন। তারপরে পুষ্প চড়াবেন, তারপরে গন্ধাদি অর্থাৎ সুগন্ধ সুগন্ধ চাল, মানে চাল হচ্ছে আতপ চাল বা গোবিন্দভোগ চাল, যেটা খণ্ডিত জানি না হয়, সেই চাল দিতে পারেন। গম দেওয়া যায়, অরলের ডাল দেওয়া যায়, গোটা গোটা যে সবুজ মুগ, সে মুগ দেওয়া যায়, গোলমরিচ দেওয়া যায়, সরিষা দেওয়া যায়, সমস্ত কিছু মহাদেবের শিবলিঙ্গে চড়ানো যায়। এমনকি গোটা ফল চড়ানো যায়। আপনারা যদি ভগবানকে প্রসাদ, যেমন ভগবান শ্রীকৃষ্ণ বা অন্যান্য দেব দেবতাকে আপনারা যেভাবে ভোগ নিবেদন করেন, আপনি যদি মনে করেন যে আমার সময় নেই, আমি ভোগ নিবেদন করতে জানি না বা পারবো না, আপনি ডাইরেক্ট ওই সেই মিষ্টি হোক ফল হোক শিবলিঙ্গে দিয়ে দিন, জলাধারিতে যেখান থেকে জল পড়ে সেখানে দিয়ে দিন, তাতেও মহাদেবের ভোগ লেগে যায়। মহাদেবের পুজো অতি সাধারণ আর অতি সরল, এর মতো অন্য কোনো দেবদেবী নেই যে এত সহজ পুজো হয়। এমনকি সমস্ত দেবদেবতাকে আপনি যত যাই দেন না কেন, আপনাকে যা আশীর্বাদ করবে তা ক্ষণিকের, কিন্তু আমার দেবাদিদেব মহাদেব যা আশীর্বাদ করবে আপনার এই জীবন কেন সামনের জন্ম পর্যন্ত সে আশীর্বাদের ফল প্রাপ্ত হতে থাকবে। এবং মহাদেবের কৃপা, সমস্ত দেবদেবীকে যত ভজনা করেন, কৃপা পেতে আপনাদের যতটা সময় লাগবে আমার দেবাদিদেব মহাদেবকে যদি এক ফোঁটা করেন তৎক্ষণাৎ ফল আপনি পেয়ে যাবেন। কারণ মহাদেব হচ্ছে ভোলেনাথ, সে সমস্ত কিছু ভুলে থাকে, সে আশুতোষ, সবার ভরণ পোষণ চাহিদা সমস্ত কিছু কামনা সমস্ত কিছু পূরণ করে দেয়। এই জন্যই তো আমার মহাদেবকে আশুতোষ বলা হয়। আর সবকিছু ভুলে যায়, সঙ্গে সঙ্গে কৃপা করে, সঙ্গে সঙ্গে বরদান দিতে আসে, এই জন্যই তো তার নাম ভোলেনাথ। এই জন্য যত ব্রত আছে সমস্ত ব্রতের মধ্যে মহাদেবের যে ব্রত, শিবরাত্রি ব্রত এবং এই প্রদোষ ব্রত ইত্যাদি ব্রতগুলো যারা করে তাদের মহাদেবের দ্রুত কৃপা লাভ হয়। অনেকে প্রশ্ন করছে যে আমরা প্রতি মাসে যে কৃষ্ণপক্ষের যে শিবরাত্রি, মাসিক শিবরাত্রি শুরু করতে চাই, তার সম্বন্ধে বলুন। অবশ্যই বলবো। মাসিক শিবরাত্রি শুরু করতে গেলে শুরু করতে হয় এই যে সামনে যে মহাশিবরাত্রি ব্রত আসবে, যারা সম্পূর্ণ সেদিন নির্জলা থেকে এই মহাশিবরাত্রি ব্রত 4 প্রহরের হয়, সারা রাত 4 বেলা 4 বার রাত্রি জাগরণ করে মহাদেবকে যে পুজো করতে হয়, সেই দিন থেকে মাসিক শিবরাত্রি ব্রত শুরু করতে হয়। যার জন্য আমি তখনই আপনাদেরকে মহাশিবরাত্রি ব্রত কথা জানাবো, এবং মহাশিবরাত্রি ব্রততে আপনারা যা করেন মাসিক শিবরাত্রিতে সেই একই নিয়ম ভাবে ব্রত করতে হয়। তো এটা তো যেহেতু পৌষ মাস শুরু হয়ে গেল, মাঘ ফাল্গুন আর একটা মাস পরেই তো আপনাদের মহাশিবরাত্রি। তো সেই সময় আমি আপনাদেরকে জানাবো যে প্রতি মাসে
মাসিক শিবরাত্রি ব্রত কিভাবে করবেন এবং এর ফল কি আছে, সমস্ত নিয়মকানুন তখন জানাবো। কারণ এখন বললেও আপনারা শুরু করতে পারবেন না, শুরু করতে হবে সেই দিন থেকে, তার 10 দিন আগে থাকতে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তো এই যে জানার জন্য, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, এবং আপনিও সুস্থ থাকবেন, আপনার পরিবারও সুস্থ, শান্তি, সুখে, সমৃদ্ধময় হবে, এই জন্য আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। বলুন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।